আসেন আসেন ভাই, ভাই মুখ করেন, আসেন। আমার ভাইয়ের রক্ত ভেসে যাবে অন্যায়, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ডাইরেক্ট অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, ফাঁসিবাদের বিরুদ্ধে পর্যন্ত আরেকবার ভেসে যাবে অন্যায়। রক্ত যেতে দেবে না, এই ব্যবসায়ীদের রক্ত, এই ব্যবসায়ীদের বাংলায় দিয়েছে রক্ত, রক্তের বন্যায় রক্ত এই ভয়ে রক্ত যেতে দেবে না, এই ব্যবসায়ীদের রক্ত। আমাদের 1 মাস উপলক্ষে আমাদের এই আজকের প্রোগ্রাম এবং আমাদের যে শহীদ হয়েছেন শহীদ ভাইদের স্মরণে আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের শহীদরা রক্ত দিলেন, জীবন দিলেন, সেই চেতনাকে আমরা লালন করে এই 24 জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের চেতনাকে আমরা লালন করে আমরা রাষ্ট্র গঠনের কাজে নেমেছি এবং আমাদের এই শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব। আর এই রাষ্ট্র গঠনের কাজে এখন শুধুমাত্র ছাত্র না, সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা একত্রে, শুধুমাত্র ছাত্ররা কিন্তু ছাত্রদের দ্বারা এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। সব শ্রেণী পেশার মানুষ যখন আমাদের সাথে আসবে তখন আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারব। কেন্দ্রীয় কর্মসূচির আজকে আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচি ছিল, আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আজকে শহীদ মার্চ, সেটা আমরা এই শহীদ মিনারের পদদেশ থেকে শুরু করছি। এটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভাই সকাল 10টা একটা প্রোগ্রাম হয়েছে, বিকাল 3টা একটা, এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে এখানে একটা জটিলতা হয়েছে, নেতৃত্ব পর্যায় থেকে একটা জটিলতা হয়েছে। আমাদের তো কেন্দ্র থেকে এখনও কোনো কমিটি ঘোষণা করা হয়নি, যার কারণে এখন যে কেউ সমন্বয় দাবি করছে নিজেদের মতো করে। যখন কেন্দ্র থেকে একটা কমিটি ঘোষণা হবে, একটা স্ট্রাকচার যখন ফর্মে আসবে, তখন আমরা হয়তো এই সমন্বয় থাকবে না। বিকাল 3টা থেকে আছে, আমরা সবাই অবগত আছি। আর আমাদের যেই জুলাই বিপ্লব, 37শে জুলাই আমরা যেই বিজয় অর্জন করছি, আমরা যে বাক স্বাধীনতা, যেই স্বাধীনতার যে স্বাদ পেয়েছি, তার আজকে 1 মাস পূর্ণ হলো। সেই জন্য আমাদের শহীদ মার্চের আজকের প্রোগ্রাম কেন্দ্রীয় কর্মসূচিরই অংশ। যশোরেও সেই এতেই আমরা পথে আমরা যশোরে কর্মসূচি করছি। আর আমাদের যারা ছিলেন, আমাদের সাথে যারা ডে 1 থেকে যুক্ত ছিলেন, তারা সবাই এখানে আসবেন বলে আমরা আশা করছি। ইতিমধ্যে সবাই এসেছে। আর এভাবে আমাদের যে স্পিরিট, যশোরে আমরা সার্বিকভাবে যেভাবে মনিটরিং সেল সহ সার্বিকভাবে যে কাজটা করে যাচ্ছি, সেটা করে যাব। আর আজকের কর্মসূচির অংশ, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরের যে কর্মসূচি, সেখানে সবাই আসছে। তো এটাই হচ্ছে। ঠিক আছে। আমাদের আপনাদের যে কনফিউশন, আজকে সকালবেলা একটা কর্মসূচি হয়েছে। আজকে কিন্তু স্কুল কলেজ খোলা ছিল, আপনারা সবাই জানেন। স্কুল আমাদের সাধারণত মর্নিং শিফটের যে ক্লাস শুরু হয়, সেটা হলো যশোর জেলা স্কুলে, সেটা সকাল 7টা থেকে শুরু হয় এবং ডে শিফটের ক্লাস দুপুর 12টার পর থেকে শুরু হয়। তো আমরা স্কুল কলেজের টাইমে সাধারণ শিক্ষার্থীদের জমায়েত করে আমরা আমাদের ভাইদের স্মরণ করবো, এটা আমরা আসলে ভোটে নিই না। আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণে আমরা আমাদের স্পিরিটটাকে, আমরা যশোর জেলাকে যেভাবে ঢেলে সাজাতে চাই, যেভাবে গুছাতে চাই, এটা সবাইকে জানানোর জন্য আমরা প্রতিদিনই কার্যক্রম করি, প্রতিদিনই আমাদের বৈঠক থাকে। কিন্তু সেটা অবশ্যই স্কুল কলেজ যেই সময়ে চলে বা স্কুল কলেজ চলাকালীন আওয়ারে আমরা সেই কাজগুলো করি। আমরা যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা আছি, আমরা শুরু থেকেই আমাদের যশোর জেলাকে যেভাবে সুন্দর সুগঠিত করে আমরা একটা
মানে আপনারা সবাই জানেন যে যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা। তো এই ডিজিটালাইজেশনের জন্য আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি। মেডিকেল সেক্টর এবং শিক্ষা খাত এই দুইটা বিষয় নিয়ে আমরা সবচাইতে বেশি কাজ করছি, যার জন্য শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হবে এমন সময়ে কোনো কর্মকাণ্ড আমরা আসলে ওইভাবে দিচ্ছি না, যার জন্য আসলে আজকে সকাল 10টায় একটা কর্মসূচি আমাদেরই কতিপয় কিছু ব্যক্তিবর্গ তারা হলো চাচ্ছেন যে বিষয়টাকে বিতর্কিত করার জন্য, এবং এই জন্য তারা সকাল 10টায় আজকে একটা কর্মসূচি দিয়েছিল। ওইটা সম্পর্কে আসলে আমরা ওভাবে অবগত নয় এবং আমরা সেটাতে অংশগ্রহণ করি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে যশোরে যে কর্মসূচি পালন হবে সেই বিষয়ে একটু কথা বলুন। জি, আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলায় আমরা যে 3টার সময় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে শহীদি মার্চ আমরা যেটা আয়োজন করেছি, আপনারা জানেন এটার একটা উদ্দেশ্য রয়েছে। আমাদের ভাইদের আমরা স্বাধীন হয়েছি 36শে জুলাই, আমাদের যে জুলাই বিপ্লব 36শে জুলাই, আলটিমেটলি 5 আগস্টের পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, যেখানে আমরা বাক স্বাধীনতাকে আমরা মূলত অর্জন করেছি বলে আমরা ধারণা করি। এবং আমাদের কথা বলার যে স্বাধীনতা হয়েছে সেইটার অনুযায়ী আমরা যশোর জেলাকে যখন ঢেলে সাজাতে যাই, আমাদের সকল সহকর্মীদের জানানোর জন্য সেই স্পিরিটটা আবার পুনরায় জাগ্রত করার জন্যই মূলত আমরা আজকের এই কর্মসূচি। আমরা আমাদের ভাইদের স্মরণ করে সেই প্রেক্ষাপট নিয়ে আমাদের ভাইদের যে আত্মত্যাগ সেই স্পিরিটকে কাজে লাগিয়ে আমরা যশোর জেলাকে ঢেলে সাজানোর জন্যই আজকের আমাদের এই কর্মসূচি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আপনারা আমাদের জন্য